গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে জানাই সকাল সকাল সুপ্রভাত। তো আমার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আমি এখন উঠে পড়েছি সকাল সকাল। তো এখন বাজে প্রায় 5টা। তো আজ যাব একটু পুজো দিতে, আমাদের গ্রামেই বটে, বেশি দূর নয়, মা কালীর মন্দিরে। খুব জাগ্রত মা। তো ওই জন্যই আমি সকাল সকাল উঠে সমস্ত কিছুই কাজ বাজ সারা হয়ে গেছে, কিছুই দেখানো হয়নি সেইভাবে, যেহেতু একটু তাড়া আছে। সকাল সকাল আমাকে সমস্ত কিছু রেডি করে যেতে হবে মায়ের মন্দিরে। ওই জন্য আমি এখন চলে এসেছি ব্রাশ করতে। তো ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে ব্রাশ ট্রাশ করে আমি স্নানটা করে নেব। তো স্নান করার পরে যেটুকু সময় পাবো আমি একটু রান্নার জন্য কাটাকুটি করে নেব, সেটা দেখতেই পাবে। আর তারপরে চলে যাব আমি পুজো দিতে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জামা কাপড়গুলো মিলে নেব। তো চলো মিলি এক এক করে জামা কাপড়গুলো। তো এত সকাল সকাল সমস্ত কিছু কাজ সেরেও আমার দেরি হয়ে যায় পুজো দিতে যেয়ে, কারণ তোমাদের দাদা ভাই গেছে বাজারে ফল আনতে। তো তোমাদের দাদা ভাই অনেকটাই দেরি করে ফেলে। তো একবারে ফল সবজি টুকটাক অন্য জিনিসও নিয়ে আসে, তো ওই জন্য দেরি হয়ে যায় আসতে। তো আমি এখন এদিকে তুলসী মন্দিরে আমি ফুল জলটা দিয়ে নিই, তারপরে দিতে যাব দোকানে। তারপরে দোকান থেকে এসে আমার ফুল জল দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি এমনি কাটাকুটোতে একটু বসবো, কারণ কাটাকুটো করে রেখে গেলে আমারই সুবিধা হবে। ওইদিকে তো পুজো দিতে যাব, তো একটু পুজো দিতে গেলে তো দেরি হবে আমাকে আসতে। ওই জন্য যতটুকু পারবো তার আগে আমি কেটে যাব। তো আমি এখন কাটাকুটি করতে চলে এসেছি। তো আজ যেহেতু শনিবার, হবে আমাদের সয়াবিন আলুর সবজি আর হবে আলু ভাজা। তো আমি প্রথমে এখন আলুগুলো ছুলে নিচ্ছি, তারপরে ডেমু ডেমু করে কেটে নেব। তারপরে আলু ভাজার জন্য আলু আবার আলাদা করে কাটাকাটি করে নেব, কারণ এইগুলো প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা করতে। তো চলো আমি এখন কাটাকাটি করতে থাকি। এই যে এখন করবো আলু ভাজা। ওই জন্য আলুগুলা কেটে নিয়ে, যেহেতু আজকে তো শনিবার, আজকে তো আমাদের নিরামিষ, আজকে তো ভাত খাই না, ওই জন্য হবে আজকে আলু সবজি সয়াবিন দিয়ে, আর হবে আলু ভাজা। তো আলুগুলো চিকন করে কেটে নিই, দেখতে থাকো তোমরা। তো এই যে আমি এখন বেরিয়ে পড়লাম পুজো দিতে। তো পুজোটা দিয়ে আসি, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি। এই সামনে মন্দির, এটা হচ্ছে আমাদের কালী মা, মা দক্ষিণা কালী, স্বয়ং মা এখানে বিরাজ করে। তো আমি এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরে। তো এই হচ্ছে আমার আজকে পুজোর থালা, আর এই হচ্ছে মা। তো আমি পুজোটা দিই এখন।
তো আমার পুজো এখন কমপ্লিট। তো এখন আমি মহাদেবের কাছে পুজো দেবো পাশেই। नारायणी नमस्कृत्यं सर्वकर्मणि कार्यं सोमराजनं वरुणमग्निमम्मार भारमहि आदित्य विष्णु सूर्यां ब्रह्मांच बृहस्पति ओं मंगलं भगवान विष्णु मंगल गरुड़ध्वज मंगलो पुण्डरीकाक्ष मंगलयां तनुरी भगवान भोलेनाथ शंभु देवादिदेव ओं फट्संताय सौष्ठद्यं चतुर्निवासं भोलेनाथ शंभु देवादिदेव वसित गोविंदं ओं निषादवासंतादि ओं महादेव शिवाय नमः ओं नमो त्र्यंबकं जयामहि। তো আমি পুজো দিয়ে চলে এসেছি, এবারে তো করতে হবে রান্না। তো যাই রান্না বসাই। তো কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করব, সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো। তো এই যে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আলুটা এখন ভাজতে থাকি। আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। তো আলু ভাজাটা এখন নামিয়ে নিই। আমি এখন আলু সোয়াবিন আর টমেটো দিয়ে সবজিটা বসিয়ে নিয়েছি। তো এখন এটা কষি ভালো করে, তারপরের মধ্যে জল দেবো। তো চলো এটা এখন হতে থাক। তো আমার ওইদিকে সবজিটা নামিয়ে নিয়েছি, এখন চলে এসেছি রুটি করতে। তো এই যে রুটি হচ্ছে এখন। তো রুটিগুলো করে নিই। তো শুভ দুপুর, এখন বাজে 12:30। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখতেই পেলে। তো এখন তোমাদের দাদা ভাই গেছিলো বাজার, যখন ওই পুজো দিতে গেছিলাম ফল আনতে, তো তখন কিছু সবজি এনেছে। তো কি কি সবজি এনেছে দেখাচ্ছি। তো এই যে এদিকে এনেছে মিষ্টি কুমড়ো, এদিকে ঝিঙে আছে, আর এই প্যাকেটটার মধ্যে করলা আছে আর পটল, আর এদিকে আছে টমেটো, বেগুন, আর এই শসা এনেছে কিছু, আর এটাতে আছে লঙ্কা, আর এটা একটা ঝিরি ভাজা এনেছে।